আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে প্রায় সন্ধ্যার আগে আগে আর কি আমি তারিন আপু আর হচ্ছে ইরফান যাচ্ছি আপুর জন্য ফোন কিনতে। আপু হচ্ছে আজকে একটা নতুন ফোন কিনবে। তো এর আগে প্রায় 6-7 মাস আগে মেবি আপু নতুন ফোন কিনেছিল, এখন হচ্ছে নিউ আরেকটা কিনবে, ওটা কিনতে যাচ্ছি। তো আশা করছি আজকের পুরো ভিডিওটাই আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে যাওয়া যাক। তো এখন হচ্ছে আমরা আমাদের বাসায় আসছি, এখান থেকে হচ্ছে ইরফানকে নিব, তারপরে হচ্ছে এখান থেকে যাব। তো আমরা চলে আসলাম ফিনলে মার্কেটে। তো আমরা যে মোবাইলটা কিনবো সেটা কিন্তু অলরেডি আমরা ইন্টারনেটে দেখে এসেছি, মানে এখানে এসে যাতে আমাদের মানে খুঁজতে না হয় কিংবা দেখতে না হয় কোন মোবাইলটা কেমন বা কেমন হবে। আমরা ফার্স্টে ইন্টারনেটে দেখে এসেছি যে মানে মোবাইলটার কোয়ালিটি কেমন, মানে ওটা কেমন কাজ করবে, সব বিস্তারিত দেখে তারপরে আমরা কিনতে এসেছি। সরাসরি যে মোবাইলটা কিনবো সেই মোবাইলটাই কিনতে এসেছি। আর এটা হচ্ছে দুলাভাইয়ের শোরুম ইলুশন, এখানে 50% ডিসকাউন্ট চলছে। দুলাভাইয়ের শোরুম কিন্তু ফিনলেতেও আছে একটা, তারপরে সানমারও আছে, এরপরে নিউ মার্কেটেও আছে, এরপরে হচ্ছে আরেকটা বালিতে মনে হয় একটা নতুন শপিং মল ওপেন করেছে রুজারিতে, ওখানেও একটা আছে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, 50% ডিসকাউন্টে শপিং করতে পারবেন। আর এটা সম্পূর্ণ জেন্টসদের জন্য, লেডিস কিছু নেই এখানে। এখানে ভালো ভালো কোয়ালিটির আপনার জিনিসপত্র পেয়ে যাবেন। আর ইলুশন হচ্ছে সম্পূর্ণ নিজস্ব একটা ব্র্যান্ড, ওনারা নিজেরাই কারখানাতে তৈরি করে সবগুলো শোরুমের জন্য। তো আপনারা সবাই ভিজিট করবেন দুলাভাই শোরুমে। তো এখন হচ্ছে আমরা উপরে চলে যাচ্ছি মোবাইলের দোকানে। আর ফার্স্টে যেটা হয় কি, আমরা যখন কোনো একটা জিনিস কিনবো সেটা যদি আমরা আগে থেকে যদি একটু যাচাই বাছাই করে নিই, তখন দেখা যায় কি আমরা মার্কেটে আসার পরে কনফিউশন হতে হয় না, কোনটা কিনবো বা কোনটা ভালো হবে, ওটা কিন্তু আর হতে হয় না। আমরা প্রায় কয়েকটা মোবাইল দেখেছি, শুধু যে অপো তা না, আমরা কিন্তু আরও কয়েকটা মানে ব্র্যান্ডের মোবাইল দেখেছি, মানে কোনটা ভালো হবে, বর্তমানে কোনটা ভালো হচ্ছে, সেই সাথে আমরা অনেক রিভিউ দেখেছি ইউটিউবে। তো বিভিন্ন ব্লগারদের রিভিউ দেখার পরে নর্মালি দেখা যায় একটা ফোন যখন বের হয় তখন কিন্তু অনেকগুলো ব্লগারের রিভিউ বের হয়, আমরা কিন্তু অনেকগুলো রিভিউ ভিডিও দেখেছি। আর এটার ভিডিও ক্যামেরা কেমন হবে, কোয়ালিটি কেমন হবে সেটারও অরিজিনাল ভিডিও দেখেছি। তো সব মিলিয়ে মনে হয়েছে এটা অনেক ভালো হবে। এই যে আমরা আপুর জন্য এই মোবাইলটা কিনবো, 27,000 টাকা নিয়েছে, মানে 26,099 টাকা, এটা মানে 999 আর কি, মানে 27,000, 1 টাকা কম 27,000ই। তো আমাদের কিন্তু মোবাইল কিনা অলরেডি শেষ হয়ে গিয়েছে। আমি হচ্ছে আইফোনের শোরুমে এসেছি এখন। তো আইফোনের শোরুমে এসে একটু দেখছিলাম যে কি কি মোবাইল আছে এখানে। আর আমিও নতুন মোবাইল কেনার প্ল্যান করছি, তবে আমি কিনলে আইফোনই কিনবো, যেহেতু আমি বর্তমানে আইফোন ইউজ করছি 11টা। তো চিন্তা করেছি নতুন যখন বের হবে ওখান থেকে একটা নেওয়া যাবে। চিন্তা করলাম এই সময়টা কাটানোর জন্য একটা খাই। আর আপনারা হয়তো বা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে মানে এর চাইতে ভালো তো আরও মোবাইল আছে, আপনারা ওটা কেন নেননি। আসলে আমাদের বাজেট যেমনটা ছিল আমরা অতটুকুর মধ্যে নিয়েছি। আমরা ফার্স্টে বাজেট করেছি 25 থেকে 30 হাজারের মধ্যে ফোনটা কিনবে আপু। তো ওটার মধ্যে মানে 25 থেকে 30 হাজারের মধ্যে কোন বাজেটের মধ্যে সবচাইতে ভালো মোবাইল কোনটা হবে, মানে আমাদের বাজেটের মধ্যে কোনটা আসে সেটার রিভিউ দেখেছি, তারপরে হচ্ছে অনলাইনে দেখেছি যে এটা কেমন কোয়ালিটি হবে, তো সেটাই নেওয়া হয়েছে। 30 হাজারের উপরেও একটা আছে, মানে 31-32 পরে মেবি,
কিছুদিন আগে আমার ছোটো ফুফি নিয়েছিল, ওটা সবচাইতে ভালো ছিল, মানে এই ফোনের চাইতে আর কি ওটাও অপো ছিল, তবে ওটা তো বাজেট ক্রস করছিল যার কারণে ওটা নেওয়া হয়নি। ওটা থেকে একটু নিচে যেটা ছিল ওটাই নিয়েছে আপু। তো এই মোবাইলটাও ভালো। তো আমরা হচ্ছে রেস্টুরেন্টে স্যুপ খেয়েছিলাম, পেপসি খেয়েছিলাম, ওখান থেকে আসার পরে মেরিন আমাদের জন্য হচ্ছে পিৎজা তৈরি করেছে। আজকের পিৎজাটা জাস্ট অসাধারণ ছিল, অনেক বেশি মজা লেগেছে সবার কাছে। আসলে মানে মাঝে মধ্যে পিৎজা খেতে অনেক বেশি ভালো লাগে, তবে আজকেরটা বলতে গেলে জাস্ট ওয়াও ছিল, অনেক বেশি ইয়াম্মি হয়েছে। আর আমরা বাইরে থেকে এসে দেখি আমাদের বাচ্চা কাচ্চা সবাই ঘুমাচ্ছে। তো পিৎজা মূলত যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা বেশি, সব মিলিয়ে দুইটাই তৈরি করতে হয় মিডিয়াম সাইজে, তাহলে বরাবর সবার জন্য হয়ে যায়। যেহেতু ওরা ঘুমাচ্ছে তো চিন্তা করেছি ওরা আসলে ওদেরটা বেক করে দেওয়া যাবে, ফার্স্টে আমাদেরটা বেক করে আমরা বড়রা খেয়ে নিচ্ছি। Lu di kulit yang dikit, balik dikit lu. Oh, unboxing. Tanya perlu di kulas sana ibar mobile. Ini panggil deh bu ya. Merin apa dorong tayo no? Ifine kan garo hotas na. Ita kiso kan hele se tola. আর আপু হচ্ছে একটা ভিডিও স্ট্যান্ডও কিনেছে, যেহেতু আপু নতুন চ্যানেল ওপেন করেছে। নর্মালি এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর যেহেতু আমি ঝামেলার কারণে ঠিক টাইমে ভিডিও আপলোড করতে পারি না, এরপর দেখা যায় নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না, যার কারণে আমার ভিডিওগুলো অনেক বেশি জমে যায়। আর যেহেতু নতুন চ্যানেল ওপেন করেছে, সবাই চিন্তা করেছে নতুন একটা ফোন দিয়ে শুরু হোক, সে কারণে আসলে নতুন ফোন নেওয়া। নর্মালি বেশ দেরি হয়নি, 6 মাস আগে কিন্তু আপু নতুন ফোন কিনেছিল, তো ওটাও আছে। এখন শুধুমাত্র চ্যানেলের জন্যই নতুন ফোন কিনেছে, ভিডিও স্ট্যান্ড কিনেছে। তো সবাই আপুকে সাপোর্ট করবেন। আপুর চ্যানেলের নাম হচ্ছে ফারজানা সিম্পল লাইফ। অনেকে এরই মধ্যে আপুর চ্যানেল ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করেছেন। তো যারা করেনি প্লিজ আপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আপুকে সাপোর্ট করবেন। তো এটা ছিল আমার পরের দিন মেবি ভিডিওটা। তো আমার হচ্ছে একটা ক্রিকেট টিমের কেকের অর্ডার ছিল, তো সেটা রেডি করে তারপরে হচ্ছে ডেলিভারির জন্য চলে যাবে। সে সাথে আরও একটা কেকের অর্ডার ছিল, এটা হচ্ছে সারপ্রাইজের। আসলে দুটা কেকই সারপ্রাইজের ছিল। একটা আপু ছেলের জন্য ক্রিকেট টিমটা অর্ডার করেছে, এটা হচ্ছে একটা আপু তার বোনের জন্য অর্ডার করেছে। নর্মালি দেখা যায় সারপ্রাইজের কেকগুলো তৈরি করতে বেশ ভালোই লাগে, তাই না? তো এরপরে হচ্ছে আমার আজকে টোটাল 2টা পিৎজার অর্ডার আছে। একটা হচ্ছে চিকেন পিৎজা আর একটা হচ্ছে বারবিকিউ পিৎজা। 2টা পিৎজাই এখন রেডি, দুটাই একসাথে ডেলিভারির জন্য যাবে। আর এটা হচ্ছে বারবিকিউ প্লাস হচ্ছে মাশরুম পিৎজা। মাশরুম পিৎজাটা এখন দেখা যাচ্ছে অনেক বেশি লাইক করছে সবাই অনেক অর্ডার করছে। তো এরপরে হচ্ছে এটা রাতের দিক দিয়ে আমাদের বাসায় এসেছিলাম, ভাবি গরুর মাংস রান্না করেছে, সবজি রান্না করেছে। তো আমরা রাতে খাবার দাবার খাবো এখানে। এরপরে হচ্ছে আমি বাসার দিক দিয়ে চলে যাব। থাকবো আজকে না গেল ভালো করে মারি করতে পাইতে কালা খালি বইব না সকালবেলা আপু বইব তো মাম্মা আপনি চলে যাবেন না থাকবেন? টুনটু গাড়া কেন করে আসলে তুমি চলে যাবে না থাকবে? হ্যালো
খেতে হাত ধরে টেনে নিয়ে আসো হাতের নাম কিনে নিবে ডাকো মামাকে ডাকো ভাত খেতে ডাকো তোর দেখতে এসে দে ভাত খেতে আজকে রেখে কত দিন এটা ওবে বারে একে মারবে তোমাকে আমি তো মারছে মারো মেটে ওয়ান করি পেয়ে যাবে মারি ফেলাইবো মারছে আবার দূরি থতন ইতার কুলা থতন উতার কুলা এই তালত কিন্তু বড় মোট আছে না হাতু জল বেবে বেটা গয়া বলবে খারাপ না নাই বলবে খারাপ সাই को जिम्मा मत दे दाও ভাই জল জল ওই বিয়ার দাও ব্যাংকের ভিতরে দিন যাবে তো আজকে নাকি ফুলটা খারাপ করবো বল খারাপ না তো এই ভিডিওটা হচ্ছে এর পরের দিনের ভিডিও। তো আজকে আমার বাসায় অনেক বেশি মজার রান্না করা হবে, আর সবগুলো রান্না আজকে আপু নিজের হাতে করবে। আর এগুলো হচ্ছে কচুর পুপা মনে হয়, মেবি, আমি ঠিক নামটা জানি না। নর্মালি প্রত্যেকটা সবজি দোকানে আপনারা এগুলো পেয়ে যাবেন। তো এগুলো কিভাবে রান্না করে আজকে আপু দেখাবে। আর এগুলো কিন্তু খেতে অসম্ভব মজার, আমি কখনো এর আগে রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম দেখবো আপু এগুলো কিভাবে রান্না করে। আর এই টাইপের খাবারগুলো কিভাবে রান্না করে আপু কিন্তু শিখেছে আপুর শাশুড়ির কাছ থেকে। খালাম্মা কিন্তু এগুলো অনেক ভালো রান্না করতে পারে। তো এরপরে হচ্ছে গরুর মাংস রান্না করা হবে, চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা রান্না করা হবে। তো সবগুলো রান্না মোটামুটি আজকে আপু নিজের হাতে তৈরি করবে। আর আপুর এইসব মজার মজার খাবার রেসিপি দেখতে আপনারা কিন্তু আপুর চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন। তো এগুলোকে হচ্ছে মূলত যেটা করতে হয়, 2 ইঞ্চি করে কেটে পানির মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হয়। এরপরে হচ্ছে একটা ছাঁকনি দিয়ে সম্পূর্ণ পানিটা ঝরে ফেলতে হয়। এরপরে এটাকে তেলের মধ্যে ভাজে। তো আজকে ফার্স্ট টাইম দেখলাম আসলে এটা কীভাবে রান্না করে, তো আপনাদের সাথে শেয়ার করব ফুল রেসিপিটা। তো এটা পুরোপুরি সেদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি সম্পূর্ণ পানিটা এটা ছেঁকে ফেলবো। এগুলোকে ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, কারণ যাতে খেতে ভালো লাগে। বেশি পরিমাণে তেল হলে দেখা যায় খেতে বেশি টেস্টি হয়। তেলের উপরে যেহেতু এটা ভাজতে হয়, এরপরে হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে, তারপরে হচ্ছে দারচিনি, এরপরে এলাচ দিতে হবে, এরপরে তেজপাতাও দিতে হবে ফ্লেভারের জন্য, যাতে করে এগুলো থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে। এরপরে দিতে হবে বেশি পরিমাণে রসুন কুচি। রসুন কুচির পরিবর্তে আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন। তো এখানে কুচি করেই দিয়েছে আপু এখানে। তারপরে এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে হচ্ছে স্বাদ মতো কাঁচামরিচ দেওয়া হয়েছে, তারপর দেওয়া হচ্ছে 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপরে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে হচ্ছে এখানে যেহেতু কচু টাইপের জিনিসগুলো একটু গলা চুলকায়, যার কারণে এখানে টমেটো ইউজ করা হবে। এরপরে হচ্ছে আমড়া ইউজ করা হবে। তো আমড়ার পরিবর্তে আপনারা চাইলে লেবুর রস ইউজ করতে পারেন, যাতে করে মানে যেটা গলা চুলকায় আর কি, কচু জাতীয় খাবারগুলো ওগুলো যাতে চলে যায়। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে।
তো ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে কচুর পোপাগুলো দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো কিনা বয়েল করে রেখেছিল। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো প্রকারের পানি ইউজ করবে না, এটা শুধুমাত্র তেলের উপরে ভেজে নেওয়া হবে।